90-তে এরশাদের পতনের পরে কিন্তু 91-তে এরশাদের উত্থান ঘটে গেছে। আপনি দেখেন 91 নির্বাচনে এরশাদ 35টা আসনে জিতেছে। এখন রনি ভাইয়ের কথা যদি আমি কাউন্টার করি, যে আওয়ামী লীগ যদি এবার ইলেকশন করে, ইলেকশন করার যদি আওয়ামী লীগ স্পেস পায়, রনি ভাই বলেন কয়টা সিট পাবে আওয়ামী লীগ? ইলেকশনের সিট পেলে 50-60টা তো পাবি। তাহলে তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে জাতীয় পার্টি পুনর্বাসন করেছে কারা? জাতীয় পার্টি আবার রাজনীতিতে ফিরে আসলো কিভাবে? 5 বছরের ব্যবধানেই তো আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি জামাতের জোট হয়ে তারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। সুতরাং আমি যেটা দেখি, আওয়ামী লীগের উত্থানটা বা আওয়ামী লীগ ফিরে আসার বিষয়টা নির্ভর করবে তার কাউন্টার পার্ট পলিটিক্সটা কিভাবে করছে। দেখেন, আপনি গোপালগঞ্জের ঘটনাটায় আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী আচরণ করেছে, একটা দলের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া, এটা তো আমাদের এখন নাই। আমরা তো এখন দেখছি পাশাপাশি সবাই মিছিল করছে, সবাই সবার গণতান্ত্রিক অধিকার ভোগ করছে, কিন্তু সেখান থেকে একটা ব্লাডশেড হয়েছে। যখনই আপনার একটা রক্তাক্ত ঘটনা ঘটবে, তখন মানুষ কিন্তু ওই আগের পুলিশি রক্তাক্ত ঘটনা পরের রক্তাক্ত ঘটনার সাথে মিলাবে। যখনই ওই যে ইট দিয়ে মানুষটা মারার ঘটনাটা আসলো, ওই যে আপনার ইয়াতে এই পুরান ঢাকায় মিডফোর্ডের সামনে, দেখবেন তখন মানুষ কিন্তু অতীত 28 অক্টোবর অতীতের গুলোর সাথে মিলাচ্ছে। তো তখন তো মনে হবে যেন একই রকম তো ঘটনা। অর্থাৎ আওয়ামী লীগ, আমি একটা কথা বলেছিলাম, পত্রিকাগুলোতে লিখেছিল সেটা, আমি বলেছি এমন কোনো ঘটনা ঘটাবেন না যেটা আওয়ামী ফ্যাসিবাদের ঘটনাকে ম্লান করে দেয়। আপনি যখন আওয়ামী ফ্যাসিবাদকে ম্লান করে দিবেন, তখন মানুষ আর ওই জায়গাটাকে, যেমন আমরা এতদিন পর্যন্ত 71-এর নৃশংসতাকে সবচেয়ে বড় নৃশংসতা মনে করেছি, 71-এর গণহত্যাকে আমরা সবচেয়ে জঘন্যতম গণহত্যা হিসেবে ট্রিট করে এসেছি। কিন্তু 24-এর গণহত্যা যখন ভিডিওগুলো আমাদের সামনে আসছে, তখন আমাদের প্রশ্ন জাগ্রত হচ্ছে যে 71-এর গণহত্যার সব ছবি তো আমরা পাই নাই, ভিডিও তো আমরা পাই নাই, বর্ণনায় শুনেছি। কারণ আবু সাঈদের হাত প্রসারিত গুলির বর্ণনা যদি শুনতাম, আমাদেরকে কতটুকু টাচ করতো। তো যখন দেখছি ছবি, গুলি করা হচ্ছে সামনে সামনে, একটা ছেলে বুকে চাপা দিয়ে পড়ে যাচ্ছে, যখন আমরা দেখছি এপিসি থেকে ওই যে সাহেবুল ইয়ামিন ছেলেটাকে ফেলে দেওয়া হচ্ছে, সে আসাবুল ইয়ামিন ছেলেটাকে লুটে পড়ে যাচ্ছে, যখন আমরা দেখছি আপনার ওই পুলিশ আপনার লাশগুলো পুড়িয়ে দিচ্ছে বা মেরে লাশ তুলছে গাড়ির উপরে, এই দৃশ্যগুলো তখন আমাদের কাছে 25শে মার্চের পরে 24-এর ওই 36 জুলাইটাকে তখন প্রতিস্থাপিত করে। এবং দেখবেন এখন কিন্তু ওই পাকিস্তানি হানাদার, পাকিস্তানি রাজাকারদের চাইতেও আওয়ামী ফ্যাসিবাদের বক্তব্যটা শানিত হয়, বেশি আলোচিত হয়।